কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, এই কথাটা তোমরা জীবনে অন্তত একবার শুনেছো। এরকম অনেক মিথ্যা কথা আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানি, সেই মিথ্যাগুলোকে সঠিকভাবে আমরা জানবো। অর্থাৎ আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। কথা না বাড়িয়ে শুরু করে দেই। প্রথম আমাদের যে ভুল ধারণাটা, জীবনে তোমরা একবার হলেও শুনেছো যে অ্যাডভার্ব কাকে বলে। ডেফিনেশন বলছে যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, যেটা একদম ভুল একটা ইনফরমেশন। সঠিক ইনফরমেশনটা আমি তোমাদের বলি। অ্যাডভার্ব কাকে বলে? আমরা যদি বলি যে ওয়ার্ড নাউন ও প্রনাউন ব্যতীত সকল পার্টস অফ স্পিচকে এমনকি পুরো সেন্টেন্সকে মডিফাই করে বা বিশেষায়িত করে, সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। দেখো, আমাদের বলা হয়েছে ভার্বকে মডিফাই করে, কিন্তু আমরা এবার দেখব অ্যাডভার্ব নাউন আর প্রোনাউনকে বাদ দিয়ে সকল পার্টস অফ স্পিচ, এমনকি পুরো সেন্টেন্সকে মডিফাই করে। তোমার বাপদাদার আমলে শিখে আসছো, এই কথাটা আমি ভুল প্রমাণিত করতেছি। বিশ্বাস যদি না হয় তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করব। দেখো, আমি একটা সেন্টেন্স লিখলাম, হি টক্স ভেরি স্মার্টলি। আমি একটা সেন্টেন্স লিখলাম, হি টক্স ভেরি স্মার্টলি। এই সেন্টেন্সটা দেখো, বলছে সে কথা বলে। ভার্ব, কিভাবে কথা বলে? স্মার্টলি। দিস ইজ অ্যান অ্যাডভার্ব। এবার দেখো, কত স্মার্টলি কথা বলে? ভেরি। তাহলে ভেরিটা কাকে মডিফাই করলো? একটা অ্যাডভার্বকে। দ্যাটস ওয়াই এই ভেরিটাও এই সেন্টেন্সে অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে কি শিখলাম? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। এবার দেখো, আমি যদি বলি হি ইজ সো হ্যান্ডসাম। দেখো, এই যে হ্যান্ডসাম, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ শেষে সাম আছে। তাহলে কাকে মডিফাই করছে? হি প্রোনাউনকে। সে কেমন? সে সুদর্শন। কত সুদর্শন? অনেক। এই সোটা কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে। দ্যাটস ওয়াই এটাও কি? অ্যাডভার্ব। এভাবেই অ্যাডজেক্টিভ ভার্বকে, অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে, এমনকি পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা অ্যাডভার্বের একটু ক্লাসিফিকেশনে যাব। আমি যে টপিক তোমাদের পড়াবো, আমার একটা বদভ্যাস সেই টপিক ইলাবোরেটলি তোমাদের সামনে উপস্থাপন করা, যাতে করে তুমি একাডেমিক এডমিশন বা চাকরি পরীক্ষার্থী হোক না কেন, তোমরা যেন সেই কনসেপ্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পারো, আর কোনো ক্লাস বা বই যেন পড়তে না হয়। তাহলে ক্লাসিফিকেশনে প্রথমে আমরা লিখি 1 নম্বরে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইমে আমরা যে জিনিসটা দেখব, কখন দেখব। কি দেখব? কখন। এই কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম বলবো। অর্থাৎ আমি যদি বলি হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এলো। তাহলে কবে এলো? গতকাল। সময় বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডভার্ব, এবং এটা কি হবে? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কাঁচা বাংলায় যদি বলি, সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ডটা সময় বোঝাবে সেটা 100% অ্যাডভার্ব। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস ব্র্যাকেটে লিখি আমরা কোথায়। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকেই অ্যাডভার্ব অফ প্লেস বলবো। তাহলে আমি যদি বলি হি ওয়েন্ট দেয়ার, তাহলে দেখো এখানে ওয়েন কি? ভার্ব। সে গেল। কোথায় গেল? সেখানে। এই যে সময় বোঝাচ্ছে আগেরটা, এই জন্য অ্যাডভার্ব অফ টাইম। এটা স্থান বোঝাচ্ছে, এই জন্য অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি সবাই বুঝছো। এরপরে 3 নম্বরে আসি, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি? ধরন, আচরণ, তাই না? আমরা এখানে দেখব কিভাবে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা অ্যাডভার্ব অফ কি বলবো? বলো, ম্যানার বলবো। অর্থাৎ আমি যদি বলি হি ওয়াক্স, সে হাঁটে,
এরপরে বললাম স্লোলি, সে হাঁটে। কিভাবে হাঁটে ভাই? স্লোলি। এই স্লোলিটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। এবং কোন অ্যাডভার্ব বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। এরপরে 4 নম্বরে যাওয়া যাক, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমরা জানি ডিগ্রি মানে কি? মাত্রা। আমরা কত দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে যে উত্তরটা পাবো সেটাই হবে কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি। ফর এক্সাম্পল আমি যদি বলি ইট ইজ ভেরি হট, দেখো এই হটটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এটা কেমন? গরম। তাহলে কত গরম? কত গরম? অনেক। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। কোনো সমস্যা? বুঝতে পারছি। এবার আসা যাক, অর্ডার। এই অর্ডার মানে কি? আদেশ। কিন্তু এখানে আদেশ বুঝাবে না ভাই, ধারাবাহিকতা বুঝাবে। কি বোঝাবে বলো? ধারাবাহিকতা। হুম। তাহলে আমরা যখন দেখব কোনো অ্যাডভার্ব ধারাবাহিকতা বোঝাচ্ছে সেগুলোকে অ্যাডভার্ব অফ অর্ডার বলবো। যেমন আমরা ব্যবহার করি কি? ফার্স্টলি, প্রথমে আমি এটা করলাম। সেকেন্ডলি, দ্বিতীয়ত আমি ওটা করলাম। এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, এগুলোকে কি বলবো আমরা? অ্যাডভার্ব অফ অর্ডার। তাহলে আমরা শিখলাম অ্যাডভার্ব 5 প্রকার। এছাড়াও কিন্তু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ কজেস। হ্যাঁ, এগুলোর আসে না, জানার দরকার নাই। তাহলে আমরা 5টা এখানে মোটামুটি পড়লাম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ অর্ডার। মনে থাকবে তো? তাহলে আমরা সেন্টেন্সের ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা 100% অ্যাডভার্ব হবে। মনে থাকবে? এবার তোমরা যে জিনিসটা অনেকবার শুনেছো সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। আমরা একটু সংশোধন করব এই কথাটাকে। যখন আমরা দেখব কোনো একটা অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই রয়েছে, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলে ফেলবো অ্যাডভার্ব। কারণ অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে গেলে তার সঙ্গে কি যুক্ত হয়? এলওয়াই। তাহলে উদাহরণে আসি। যেমন আমি বললাম স্লো। এই স্লো কোন পার্টস অফ স্পিচ? অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। তাহলে স্লোলি কি হবে? অ্যাডভার্ব। যেমন আমরা বললাম স্মার্ট, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে স্মার্টলি অ্যাডভার্ব। বুঝছো বিষয়? ঠিক একইভাবে যখন আমরা দেখব নাউনের সাথে, কার সঙ্গে বলো? নাউনের সাথে এলওয়াই আছে, সেটা কিন্তু কার? অ্যাডভার্ব হবে না। তার মানে যে জিনিসটা আমরা শিখলাম যে এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব হবে এমনটা নয়, কার সাথে আছে সেটা আমাদের বুঝতে হবে। যদি অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই থাকে তখন অ্যাডভার্ব হয়ে যাবে, কিন্তু নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা আর অ্যাডভার্ব হবে না। সেটা কি হয়ে যাবে বলো? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ফ্রেন্ড নাউন, তাহলে ফ্রেন্ডলি কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হোম হোমলি, মাদার মাদারলি। আমরা তাহলে কি শিখলাম? যে অ্যাডজেক্টিভকে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার উপায় কি? তার সঙ্গে এলওয়াই যুক্ত করব। এই কথারও আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? আমরা হার্ড, ফাস্ট, লেট, ওয়েল, ফার, এইরকম যে অ্যাডজেক্টিভ গুলো আছে তোমরা সবাই লিখে নাও। এই অ্যাডজেক্টিভ গুলো, এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু এদেরকে অ্যাডভার্ব করতে গেলে এদের সঙ্গে এলওয়াই যুক্ত হয় না। অর্থাৎ এরা অ্যাডজেক্টিভও যেমন, অ্যাডভার্বও তেমন। তাহলে আমরা একটু আগে শিখে আসলাম যে কোনো অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে গেলে তার সঙ্গে এলওয়াই যুক্ত করব, কিন্তু এই অভদ্র অ্যাডজেক্টিভ গুলো এদের সাথে এলওয়াই নেয় না। এরা এমনিতে অ্যাডজেক্টিভও যেমন, অ্যাডভার্বও তেমন। বুঝছো বিষয়? আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমি যদি বলি হি ইজ আ হার্ড পারসন, তিনি একজন কঠোর লোক। তাহলে পারসন কি? নাউন। কেমন লোক? কঠোর লোক। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু আমি যখন তোমাদের বলবো হি ওয়ার্কস, বলো হার্ড হবে না হার্ডলি? যদি কেউ হার্ডলি বলো তাহলে ভুল হবে। কি হবে? হার্ড। এখন তোমরা বলতে পারো যে হি ওয়ার্কস, সে কাজ করে। কিভাবে কাজ করে? কঠোর পরিশ্রম করে। এই যে এটা ভার্বকে মডিফাই করছে, এই কারণে কি এটা অ্যাডভার্ব। এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি বললেন হার্ড থেকে হার্ডলি হয় না, কিন্তু আমরা তো হার্ডলি নামে একটা ওয়ার্ড পড়ছি। আছে ভাই, হার্ডলি নামে ওয়ার্ড আছে, কিন্তু সেটা নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি এর বাংলা আমরা জানি কদাচিৎ, মানে খুব কমই। অর্থাৎ
এটা হার্ড থেকে আসে নাই। এই জায়গায় যদি আমরা হার্ডলি ব্যবহার করি প্রবলেম হবে দুইটা। একটা আমি বুঝাচ্ছি সে কঠোর পরিশ্রম করে, কিন্তু আমি যদি লিখি হি ওয়ার্কস হার্ডলি, তার বাংলা দাঁড়াবে সে পরিশ্রম করেই না। বুঝতে পারছি? আরেকটা প্রবলেম, হার্ডলি যে ওয়ার্ডটা থাকে সেই অ্যাডভার্বটা কখনো ভার্বের পরে বসে না, বসে সবসময় আগে। যেমন হি হার্ডলি কামস হিয়ার, সে খুব কমে এখানে আসে। আশা করি সবাই বুঝছো। এবার লাস্ট একটা কথা বলে আমি অ্যাডভার্ব ক্লাস এখানে শেষ করব, সেটা হচ্ছে এমপিটি। অর্থাৎ কি, একই সেন্টেন্সের মধ্যে সব অ্যাডভার্ব যদি অ্যাভেলেবল থাকে তখন একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। সিকোয়েন্স কি, প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপরে কি টাইম। যেমন উদাহরণ যদি দেই, দ্য বয় ওয়েন্ট secretly there last night। দেখো এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। সেক্রেটলি সে গেল, কিভাবে গেল? গোপনে। ম্যানার কোথায় গেল? সেখানে। প্লেস কবে গেল? লাস্ট নাইট। এটা কি টাইম, এমপি টি। এগুলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে আসে। এটাই ছিল আমাদের অ্যাডভার্বের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ অ্যাডভার্বের সেকেন্ড ক্লাসে অ্যাডভার্ব থেকে অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেনগুলো সলভ করব। ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।